তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো তোমরা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, এই অর্থটাই করে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু মারাত্মক ভুল হচ্ছে, মারাত্মক ভুল। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও, তাই না? আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম আমি আমার বেটাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখি? রাখি না। কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে এখানে পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এই যে আপনার বেটা যে অন্যায় কাজের সঙ্গে যুক্ত, আপনার বেটাকে সেই অন্যায় কাজ থেকে আপনি হটিয়ে নিয়ে চলে আসুন, তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। হাদিসে আছে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, তাই না? আর একটা পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। পবিত্রতা বলতে কি কি বলুন তো? পবিত্রতা বলতে, পবিত্রতা বলতে পেচ্ছাপ ফিরে পানি নেওয়া, তাই তো? পবিত্রতা মানে স্বামী স্ত্রী মেলামেশা করে গোসল করে নেওয়া, তাই না? পবিত্রতা মানে পায়খানা করার পরে মলদারটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। আমরা এটাই বুঝেছি সারা জীবন যে পেচ্ছাপ ফিরে পানি নেওয়াটা ঈমানের অঙ্গ। জি না, এটা আমাদের বুঝতে ভুল হয়েছে। পবিত্রতা ঈমানের অঙ্গ মানে এটা যে একটা মানুষ ঈমান আনার পরই প্রত্যেক অপবিত্র জিনিস থেকে নিজেকে আটকিয়ে রাখবে, এইটাই হচ্ছে তার ঈমানের মূল বিষয়। মদ, মদ এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। এই পবিত্রতা থেকে চলে আসতে হবে। ভাইয়ের জমি ফাঁকি দিয়ে দিয়েছেন, সেই জমিতে ধান চাষ করে চাল তৈরি করে ভাত খাচ্ছেন, বলুন তো ওই ভাতটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। বোনের জমি দেননি, ফাঁকি দিয়ে দিয়েছেন, বলুন তো ওই জমি থেকে যে ফসলটা আপনি চাষ করে খাচ্ছেন এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। তার মানে বোঝা যাচ্ছে এই সমস্ত যত অন্যায় সমস্ত কিছু কি অপবিত্র। এই অপবিত্র জিনিস থেকে আপনাকে দূরে চলে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ঈমানদারের একটা অংশ। তার মানে বোঝা যায় যে একটা ঈমানদার মানে হারাম খেতে পারে না, পাপ করতে পারে না, পরের জমি ফাঁকি দিতে পারে না, কাউকে গালি দিতে পারে না, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করতে পারে না, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখে। এটাই হচ্ছে একটা ঈমানদারের অংশ, পবিত্রতা। আমরা অনেক জিনিস বুঝতে ভুল করি। জাহান্নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচানোর কারো ক্ষমতা নেই। আপনার বেটা ভুল পথে চলছে, আপনার বেটি ভুল পথে চলছে, ওই ভুল পথ থেকে টেনে আনার নাম হচ্ছে ওয়ালিকুম নার। তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। আমাদের সমাজে কয়েকটা কাজ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জাহান্নামীদের তালিকা দিয়েছেন। জাহান্নামীদের এক, আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআন, আম্মা পারাতে সূরাগুলি আছে সকলের মুখস্থ। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, ক্ষতি, অকল্যাণ তাদের জন্য যারা মানুষের সামনে আর পিছনে যারা গীবত পরনিন্দা করে। এই খারাপিটা আমাদের ভিতরে আছে। আপনাদের ঝাড়খণ্ডে, আপনাদের বিহারে গীবত পরনিন্দা হয়? হয়? হয়। চায়ের দোকানে 5 টাকার চা খায় আর 1.5 ঘন্টা বসে বসে এর বইয়ের কথা, ওর বেটির কথা, এর বেটার কথা এই আলোচনা হয়। হয় কি হয় না? হয়। একটা লোক 2 তলা বাড়ি করেছে, 2 তলা বাড়ি করেছে, তা চায়ের দোকানে বসে গল্প করছে, কি ব্যাপার আব্দুল্লাহ 2 তলা হঠাৎ বাড়ি করলো, টাকা কোথায় পেলো? তা আর একজন তখন বসে বসে বলছে, ওরে জানিস না ও সেই পাটনাতে রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। আর একজন বলছে, আরে ও যে টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি বলতে গেলে কেন?
যে টাকা ঝেড়ে নিয়ে এসেছে? তুমি কেন বললে এটা? এটা তো আন্দাজে বললে, আন্দাজে বললে না? আন্দাজে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযায-জান্নি ইসমুন, তোমরা অধিক ধারণা করা থেকে বাঁচো। ধারণা বেশিরভাগ মিথ্যা এবং পাপ। আমরা ধারণা করে কথা বলি না? বলি কি বলি না? অনেক সময় বলি, গীবত করি না? করি। এর কথা, ওর কথা, ওই ওর বইয়ের কথা, এর বেটির কথা, চায়ের দোকানে বসে। আজকাল চায়ের দোকান তো দূরের কথা, মসজিদে নামাজ পড়ার পরেও দেখছি মুসল্লিরা বসে বসে গীবত করছে। করছে না? একজন মুসল্লি আর একজন মুসল্লির গীবত, পরনিন্দা করছে, করছে না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। যদি বলছেন পিছনে বললে না হয় বদনাম হয়, গীবত হয়, সামনে বললেও কি গীবত হয়? জি হ্যাঁ হয়। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে গীবত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলো যে তোমার ভাই সেই কথাতে কষ্ট পায়। সাহাবীরা বলছেন, আল্লাহর রাসূল, যদি ভাইয়ের ব্যাপারে ওই কথাটা বলি আর সেটা যদি অরিজিনাল ভাইয়ের ভিতরে যদি সে কাজ হয়েই থাকে বা সে জিনিসটা যদি থেকেই থাকে, তার নাম কি গীবত? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ গীবত। যদি তার ভিতরে না থাকে তাহলে তার নাম অপবাদ। আমি মুমতাজুল ইসলাম এখানে এসেছি তখন বাজে 8:30 থেকে 9টা এসেছি। সেই থেকে ঘরে বসেছিলাম। স্টেজে এসে বসেছি 35 থেকে 40 মিনিট বসেই ছিলাম, আদায় চলছিল। যাই হোক, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিছু নেই। মাদ্রাসা কমিটি ভালো বোঝে। তা আমি মসজিদে নামাজ পড়তে ঢুকে আপনাদের মসজিদের একটা ঘড়ি খুব সুন্দর টাঙানো ছিল, ঘড়িটা আমি চুরি করে নিয়েছি। কেউ দেখতে পাইনি, আপনি নিজে একা দেখতে পেয়েছেন, একাই দেখতে পেয়েছেন, কেউ দেখতে পাইনি। সকাল হলো, আমি ট্রেনে করে এসেছিলাম, বাড়ি যেতে পারিনি। সকালে চায়ের দোকানে চা পান করতে গেছি। আপনি চায়ের দোকানে বসে 10 জন লোক ছিল, সেই 10 জন লোকের সামনে বলছেন, বক্তা মুমতাজুল সাহেব, আপনি যে আমাদের ঘড়ি মসজিদ থেকে চুরি করলেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, 20 জনের সামনে যে এই কথাটা বললো, আচ্ছা বলুন, এই কথাটা বলার কারণে আমার লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে। এটার নাম গীবত। যদি আমি ঘড়ি চুরি না করি, আমার দেওয়া হলো অপবাদ। এবার আর একটা কথা বলি, সারা পৃথিবীতে যত যুদ্ধ, সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে যত অশান্তি, ঝগড়া, মারামারি, জিহাদ, যুদ্ধ যা কিছু হয়েছে, সমস্ত কিছু হয়েছে এই জায়গাটার কারণে। কি বললাম বুঝলেন না? এই মুখ, এই জায়গাটার কারণে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বলছেন, আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান মাওলানা সাহেব। আমি সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে গেলাম। আপনার প্রয়োজন কথা ছিল, কথা মিটিয়ে দিলেন। আমি যাচ্ছিলাম, আপনি পিছন দিক দিয়ে বলছেন, এই শালার বেটা শালা, দাঁড়া। আচ্ছা বলুন তো, এই ভাষাটা যদি বলেন, আমি রাগ করব কি করব না? করব, করব। তাহলে রাগ করে আমি আপনাকে আবার একটা গাল দিব, যে দুজনের মারামারি হবে। আপনার বেটা আসবে, আমার বেটা আসবে, এসে মাথা ফাটাফাটি করে মরবে, তাই না? তাহলে এই যে মাথা ফাটাফাটি করে মরলো, এর মূল ঝগড়াটা লাগিয়েছে কে? এই যে আসসালামু আলাইকুম শায়েখ, একটু দাঁড়ান, এটা একটা শব্দ। এই শালার বেটা শালা, একটু দাঁড়া, এটা একটা, তাই না? দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই? আছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার এই জায়গাটা আর দুটো জাঙ্গের মাঝখানে তার লজ্জাস্থানের যদি জিম্মাদারি নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিচ্ছি।
গীবত, পরনিন্দা করবেন না, কারোর পিছনে কথা বলবেন না। এই চরিত্র আমাদের আছে না নেই? আছে, আছে। এই চরিত্র থাকার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করা সুন্দর জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন। মাথায় রাখবেন, এটা একটা পৃথিবীর সবথেকে বড় পাপ। একটা কথা আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা জিনার থেকে ভয়াবহ পাপ। যদিও হাদিসটা ঠিক নয়, জেনার থেকে ব্যভিচার বড় পাপ বা ব্যভিচারের থেকে জেনা বড় পাপ, এই হাদিসটা ঠিকই নয়। কিন্তু বাস্তবতায় যদি দেখেন তাহলে অরিজিনাল কিন্তু জেনার থেকে গীবত আরো বড় পাপ। রাত 12টার সময়তে আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ করেছি, অবৈধ সম্পর্ক করেছি। জি, ভালো করে বুঝুন। এসার আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মনে আল্লাহর ভয় ঢুকে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি রাত 2টোর সময়তে আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করেছি। পৃথিবীর কেউ দেখতে পায়নি, ওটা দেখেছে কে? আল্লাহ। আমার রাতের বেলা ঘুম হয়ে গেল। তারপরের দিন রাতের বেলা আমার মনে ভয় ঢুকে গেল যে কেউ যদি দেখতে পায় আর না পায়, দেখে কে? আল্লাহ। আমি দোয়া করতে শুরু করে দিলাম, রব্বানা আতিনা, আল্লাহ গো দয়াময় মেহেরবানি করে তুমি আমার পাপ দেখতে পেয়েছো। আমি আমার মামাতো বোনের সঙ্গে পাপ কাজ করেছি, পৃথিবীর কেউ জানে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার, 1 দিন 2 দিন 20 দিন যাবত দোয়া করছি। বলুন তো দেখি, আমার এই দোয়া করার কারণে আমার এই পাপটা ক্ষমা হবে কি হবে না? পাপ ক্ষমা হয়ে যাবে। আমার মামাতো বোন বা আমার ফুফুতো বোন, তার মনে আল্লাহর ভয় চলে এলো। সেও দোয়া করছে, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। মুমতাজুল ইসলামের সঙ্গে আমি এ পাপ করেছি। 1 দিন 2 দিন 3 দিন 20 দিন পরে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবে। এর নাম হচ্ছে ব্যভিচার বা জিনা। সাক্ষী নাই, কেউ নাই, মাপ হবে কি হবে না? হবে। তওবা যদি আপনি করেন, অবশ্যই আপনার মাপ হবে। এবার আপনাকে আর একটা কথা জানাই, আপনি চায়ের দোকানে বসে আমার বদনাম করেছেন, খুব ভালো করে বুঝবেন, বদনাম করে দিয়েছেন। বদনাম করে দেওয়ার পরে গীবত যে বড় পাপ, এই হাদিসটা যখন আপনি শুনলেন তখন আপনার মনে আল্লাহর ভয় চলে এলো। আপনি তখন আমার কাছে এসে বলছেন, ভাই আপনার নামে বদনাম করেছি, আপনি দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেন। আমি বললাম, ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বদনাম যে করেছিল সে আমার কাছে এসে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। বলুন তো, আমি ক্ষমা করার পরেও তার ক্ষমা হলো কি হলো না? হলো কি হলো না? মানে এরা কিছু বুঝেই না। বলছি, তার পাপ ক্ষমা হবে? হবে না, হবে না। কারণ হচ্ছে এই যে ও যে চায়ের দোকানে বসে আমার বদনাম করেছে, ওই দোকানে আরো 20টা লোক ছিল। আমার কাছে নয় ক্ষমা চাইলো, কিন্তু ওই 20 জন তো আরো 20 জনকে বলেছে, তারা তো আরো 20 জনকে বলেছে। তার মানে বোঝা যাচ্ছে পাপের বাচ্চা হয়েছে, তাই না? আমার নয় ক্ষমা করে দিলাম, কিন্তু এই যে এ শুনেছে সে শুনেছে, এরকম করতে করতে যে পাপটা বেড়ে গেছে, এর জন্য কি আর ক্ষমা পাওয়া যাবে? যাবে না। ইসলামে একটি মাত্র পাপ আছে, যে পাপ জীবনেও ক্ষমা পাওয়া যায় না, তার নাম গীবত। ক্ষমা পাবার একটা মাত্র নিয়ম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হলো এই যে তুমি তোমার ভাইয়ের যে মজলিসে গীবত করেছো, পরনিন্দা করেছো, তোমার ভাইয়ের ওই মজলিসে তুমি বেশি করে প্রশংসা করবে। আর দ্বিতীয় নম্বর হলো এই, তোমার ভাইয়ের ভিতরে যদি সেই পাপ যদি থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবে। তাহলে হয়তো তোমার গীবতের পাপ ক্ষমা হতে পারে, তাছাড়া জীবনে কোনোদিন আর ক্ষমা করা হবে না। কি বললাম বুঝলেন? যার বদনাম করেছেন তার বেশি করে নাম করুন, আবার
দুই, যার বদনাম করেছেন তার জন্য দোয়া করুন, তাহলে গীবত করার পাপ ক্ষমা হতে পারে। চলুন, গীবত কত ভয়ঙ্কর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে যাচ্ছিলেন। কোথায়? মিরাজে যাচ্ছিলেন। যাবার সময়তে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। তার